আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে গত দিনের মতো আজকেও আরেকটি পর্ব নিয়ে হাজির হওয়ার চেষ্টা করলাম। আজকে যাদেরকে নিয়ে কথা বলবো, যেই লিজেন্ডকে নিয়ে কথা বলবো, যেই মুসলিম উম্মার হিরোকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন সুলতান মুহাম্মদ শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহ তাআলা। আজকে আমরা চেষ্টা করব তাকে নিয়ে হালকা কিছু আলোকপাত করার, কিছু মুজাকারা করার, কিছু আলাপ করার আর কি। তো আমরা শুরু করছি। সুলতান মোহাম্মদ শিহাবুদ্দিন ঘুরি। আচ্ছা, 1192 সাল। এই সালে একদিকে যেমন সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ক্রুসেডারদের সাথে চুক্তি করছেন, ঠিক ঠিক পৃথিবীর অন্য এক প্রান্তে সুলতান মোহাম্মদ শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহর সাথে চৌকস রাজা মারাঠাদের রাজপুত বংশের পৃথ্বীরাজ চৌহান, তার সাথে যুদ্ধ চলছে সুলতান মোহাম্মদ শিহাবুদ্দিন ঘুরি রহমানুল্লাহ। তো যুদ্ধের রেজাল্ট কি হয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আসবো, তবে প্রথম থেকে শুরু করি আর কি। সুলতান মোহাম্মদ শিহাবুদ্দিন ঘুরি রহমানুল্লাহর আসল নাম হচ্ছে মুইজ উদ্দিন মোহাম্মদ। উনি হচ্ছে আফগানিস্তানের ঘোর এলাকায় জন্মগ্রহণ করেন, এই জন্য ওনার নাম হচ্ছে ঘুরি। এই জন্য ওনার নামের পাশে আর কি ঘুরি শব্দটি লেখা হয়। সুলতান উনি যখন ওনার বাবা ছিলেন বাহাউদ্দিন, ঘোর এলাকার শাসক। তো ওই এলাকার যখন যখন হচ্ছে বাহাউদ্দিন রহিমাহুল্লাহ মারা যান, ঠিক তারপরেই ওনার ছেলে গিয়াসউদ্দিন ওই জায়গার হচ্ছে শাসনভার গ্রহণ করেন। ওই জায়গার শাসনভার গিয়াসউদ্দিন গ্রহণ করার পরে দুইজন ভাই মিলে একসাথে কাজ করতে থাকেন। তো আল্লাহ তাআলা সুলতান মোহাম্মদ শিহাবুদ্দিন ঘুরি রহমানুল্লাহকে অন্য কাজের জন্য অবশ্যই কবুল করে নিয়েছিলেন। তো ওনারা দুই ভাই মিলে আক্রমণ করেন এবং গজনি দখল করে নেন। এভাবে ওনারা আস্তে আস্তে গজনি, তারপর ওনারা মুলতানের দিকে আগান। মুলতানের দিকে আগানোর পরে ওখানে কিছু লোক ছিল, কারামতিদের শাসন ছিল। কারামতিদের সুলতান মাহমুদ গজনবী অনেকবারই প্রতিহত করেছেন। তো সুলতান মোহাম্মদ গজনবী কেন কারামতিদের প্রতিহত করেছে? কারামতিরা আসলে ওরা ইসলামকে আসলে নিজেদের মতো করে পালন করে, অনেক নতুন কিছু আবিষ্কার নিয়ে তারা ইসলাম পালন করতো। তো এই ফিতনা দমনের জন্য সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু ওনারা হারিয়ে গেল, আবার একত্রিত হয়, আবার শুরু করে। তো সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহ একেবারেই মূলোৎপাটন করে দেন। তারপরে মুলতান থেকে ওনারা অগ্রসর হন লাহোরের দিকে। লাহোরে আসার আগে তিনি খসরু শাহের থেকে পেশোয়ার দখল করেন। পেশোয়ার দখল করার পরে লাহোরের দিকে আগান। পেশোয়ার ছিনিয়ে নেওয়ার পরে খসরু শাহ যাতে লাহোর আক্রমণ না করেন আর কি বলে, সুলতান মোহাম্মদ শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহ যেন লাহোর আক্রমণ না করেন, এজন্য বারবার বারবার চুক্তি করছিলেন আর কি খসরু শাহ। কিন্তু খসরু শাহের যে আশপাশে যারা লোকজন ছিল, যেসব রাজারা ছিল, তারা বারবার করতো যে যাতে চুক্তি ভাঙা ফেলে, যাতে কর না দেয়। এরকম করার কারণে পরে একটা সময় সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহ একেবারে লাহোর দখল নিয়ে নেন এবং আস্তে আস্তে সরহিন্দ পার হয়ে অগ্রসর হতে থাকেন সামনের দিকে। তো এই খবর যখন পৃথ্বীরাজ চৌহান পেয়ে যায় আর কি, পৃথ্বীরাজ চৌহান যখন এই খবর পেয়ে যায়, তখন পৃথ্বীরাজ চৌহানও বেশ 50,000-এরও বেশি সম্ভবত হবে, সংখ্যাটা আমার ঠিক খেয়াল নেই, 50,000-এরও সৈন্য সংখ্যার বেশি নিয়ে অগ্রসর হইতে থাকেন। এই খবর হচ্ছে সুলতানের কানে পৌঁছায় আর কি। সুলতানের কানে যখন এই খবর পৌঁছায়, তো তখন উনি ওনার 14,000 ক্লান্ত যেই মুজাহিদ বাহিনী ছিল তাদেরকে নিয়েই অগ্রসর হন। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, সবসময়ই মুসলমানদের সংখ্যা কম থাকে এবং কাফেরদের সংখ্যা বেশি থাকে, কিন্তু আল্লাহ তাআলা সবসময়ই মুসলমানদের বিজয় দান করেন। কিন্তু যেটা সমস্যা হয়েছে, এখানে কিছু কৌশল এবং বিভিন্ন স্ট্র্যাটেজি, হয়তো আল্লাহ তাআলার অন্য ফয়সালা ছিল এখানে। তো সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহ যখন 14,000 সৈন্য নিয়ে ওনাদের সাথে লড়াই করতে থাকেন, তখন দেখতে পান যে
বড় বড় হাতি সহ মানে আসলে যুদ্ধে নামা হয়েছে। এবং মুসলমানদের কাছে তখন এরকম সামনাসামনি যুদ্ধ আর হাতির সামনে যুদ্ধ, এটা আসলে তখন খুবই একটু নতুন ছিল আর কি। তো যার কারণে হলো কি, মানে সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহমাল্লার ৩টা ভাগে সৈন্য ছিল, বাম, ডান এবং মাঝখানের দিকে। তো থাকার পরেও আসলে খুব একটা লাভ হয়নি, কারণ হাতির আক্রমণ মোকাবেলা করতে না পারার কারণে বাম এবং ডান অংশ আহ, একেবারেই হচ্ছে মানে কি বলে দুর্বল হয়ে যায়। ঠিক আছে। তারপরে মাঝখান দিয়ে আক্রমণ করে পৃথ্বীরাজ চৌহানের একজন চৌকো সেনাপতি। পৃথ্বীরাজ চৌহানের একজন চৌকো সেনাপতি আক্রমণ করে এবং হাতিসহ আক্রমণ করার কারণে কিন্তু হাতিসহ আক্রমণ করার কারণে আর কি বেশ সমস্যা হইতে থাকে। তো এরপরে কি হলো, এরপরে হচ্ছে আক্রমণ করতে করতে যখন সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহমাল্লার কাছাকাছি চলে আসলেন, তখন সুলতান কি করলেন, সুলতানের আঘাতে হাতির দাঁত ভেঙে পড়ে যায়। কিন্তু তারপরে আবার যখন আহ ঝান্ডেরাও আক্রমণ করেন আর কি, তখন আসলে আহ, মানে উনি আর মোকাবেলা করতে পারেননি, আহত হয়ে মাটিতে পড়ে যান। তো সবাই আর কি রটায় দেয় যে সুলতান মারা গেছেন। তো ওইখানে একজন সৈন্য তাকে দেখতে পান এবং তাকে সেখান থেকে নিয়ে হচ্ছে লাহোরে চলে আসেন এবং সেখানে তিনি সুস্থ হইতে থাকেন। এই যে লাহোরে চলে আসার পর থেকে ওনার একটাই টার্গেট, সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করতেই হবে। তো এই ১ বছরের মধ্যে উনি প্রায় ১,২০,০০০ সৈন্য প্রস্তুত করেন এবং ১,২০,০০০ সৈন্য প্রস্তুত করে লাহোর থেকে উনি তরাইনের দিকে অগ্রসর হন এবং তরাইনে হচ্ছে ওনাদের আহ, যুদ্ধ সংগঠিত হওয়ার কথা আর কি। তো এর পথিমধ্যে লাহোরে একজন শেখ আর কি দেখলেন যে এত বড় সৈন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কি তোমাদের কি যুদ্ধ জয়ের নিশ্চিত হয়ে গেছে কিনা। তখন সুলতান শিহাবুদ্দিন ঘুরে মোল্লা যে কথাগুলো বলছেন, ওটা আসলে মানে ওইটাই আসলে কি বলে মানে একজন সুলতানের মতো বলেছেন আর কি, এভাবে বলা যায় আর কি। তো সুলতান বললেন যে এই ১ বছরে আমি আমার স্ত্রীর পাশে শুইনি, এই ১ বছরে আমি কাপড় বদলাইনি, এই ১ বছরে শুধু আমি এটাই চিন্তা করেছি কিভাবে কিভাবে আল্লাহর জন্য এই বিজয় সংগ্রহ করা যায়। উনি এই নিয়তি অগ্রসর হয়েছিলেন এবং এইখানে এই যুদ্ধে যাওয়ার আগে উনি মাসাল্লাহ ৫টা কৌশল অবলম্বন করেন। মানে ৫টা কৌশল বলতে কি, ৫টা সারিতে হচ্ছে ওনার যেই সৈন্য এটা ভাগ করে দেন। একজন সামনের দিকে থাকবে, বামে ডানে থাকবে ২ সৈন্য, মাঝখানে থাকবে একটা সৈন্য এবং পিছে একটা সৈন্য সংখ্যা থাকবে। তো এই রকম ৫টা অংশ নিয়ে হচ্ছে আক্রমণ করে। সম্ভবত পৃথ্বীরাজ চৌহানের যে সৈন্য সংখ্যা ছিল সেটা ডাবলের একটু বেশিও হইতে পারে। তো যখন আক্রমণ শুরু হয়, এখন মুসলমানরা তো আসলে বুঝে গেছে যে কিভাবে হাতির সাথে আক্রমণ, মানে হাতি যদি আক্রমণ করে তাহলে কিভাবে তাদের সাথে মোকাবেলা করতে হয়। তো মুসলমানরা বারবারই যখন হাতিরা আসতে থাকে হাতিদের চোখে তীর মারতে থাকে। তো হাতিরা এতে পাগল হয়ে আশপাশে ছুটে পড়ে যায়। তো এরপরে মানে ছুটে যাওয়ার কারণে হয় কি, মানে ওই যে মুশরিকদের বাহিনী এতে হচ্ছে বারবারই পরাস্ত হচ্ছিল। তো আসলে মুশরিকদেরও তো প্ল্যান ছিল যে যদি বেশি হয়ে যায়, কারণ মুসলমানরা একবার হাতিদের সাথে যুদ্ধ করেছে, তো ওরাও তো কিছু কৌশল অবলম্বন করেছে এখানে। মানে ওরা যে কৌশল অবলম্বন করেছে এটা আসলে সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহমাল্লাহ অনেক আগেই বুঝতে পেরেছেন। এই কারণে উনি আরেকটা ফোর্স রেখে দিয়েছেন, রিজার্ভ ফোর্স হিসেবে। যখনই আহ, ওইখান থেকে আরেকটা সৈন্য আসবে তখন এই রিজার্ভ সৈন্যটা উনি হচ্ছে কাজে লাগাবেন। বেশ তাই হলো এবং এতে ঝান্ডেরাও সহ পৃথ্বীরাজ চৌহান সম্পূর্ণ সম্পূর্ণ আজমির যেখানে যা আছে সব হচ্ছে সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহমাউল্লাহের হাতে চলে আসলো। তারপরে তিনি সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহমাউল্লাহের একজন চৌকস সেনাপতি কুতুবুদ্দিন আইবেক রহিমাউল্লাহকে
দিল্লির দিকে পাঠিয়ে উনি ব্যাক করতে থাকেন আর কি, লাহোরের দিকে, ওনার নিজের রাজত্বের দিকে। তো এর মধ্যে আবার আরেকজন হিন্দু রাজা তিনিও বিদ্রোহ করে বসলেন, এবং বিদ্রোহ তো না, তিনি আসলে যুদ্ধের ঘোষণা দিয়ে বসলেন। তো কুতুবউদ্দিন আইবেক রহিমাউল্লাহের সাথে উনিও এসে যুক্ত হলেন, এবং ওইখানেও তিনি যুদ্ধে জয় করলেন। এর মাঝে আবার পাঞ্জাবের একটি অংশ, পাঞ্জাবের একটি বিদ্রোহী গোষ্ঠী, ওনারাও বিদ্রোহ করে বসলেন, এবং সেখানে আবার সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহিমাউল্লাহর আবার যাওয়া লাগলো। তো ওইখানে কুতুবউদ্দিন আইবেক রহিমাউল্লাহ ওনার সাথে দিয়েছিলেন, এবং পাঞ্জাবের এই বিদ্রোহ এবং পাঞ্জাবের এই সমস্যা জিহাদের মাধ্যমে সমাধান হয়। সমাধান হওয়ার পরে সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহিমাউল্লাহ কুতুবউদ্দিন আইবেক রহিমাউল্লাহকে ভারতের দায়িত্বভার, একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতের দায়িত্বভার দেন। এবং এরই মধ্যে এই যে এই উপমহাদেশীয় অঞ্চলে মুসলিম শাসন আমল চালু হয় কার মাধ্যমে? কুতুবউদ্দিন আইবেক রহিমাউল্লাহর মাধ্যমে। তো সুলতান মাহমুদ গজনবী প্রায় 17 বারের বেশিও ভারত আক্রমণ করেন, কিন্তু তিনি আসলে ওই রকম ভাবে ভারত আক্রমণ করেন নাই যে দখল করার জন্য আর কি। উনি আক্রমণ করতেন যাতে যেসব হিন্দু রাজারা ওনারা মানে অস্থির হয়ে থাকেন সবসময়, এবং হয়তো আল্লাহ তাআলা ওনার অন্য কোনো নিয়ত রাখছিলেন। আল্লাহ তাআলা সুলতান মোহাম্মদ শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহকে কবুল করেন এই ভারতের শাসনভার কুতুবউদ্দিন আইবেক রহিমাহুল্লাহকে দিয়ে একজন মুসলমানের মাধ্যমে একজন মুসলিম শাসন আমল চালু করার আর কি। যে সৌভাগ্য আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন, ওনার এই কর্মের কারণে। পৃথ্বীরাজ চৌহানকে হয়তো হারানোর কারণে আল্লাহ তাআলা অনেক খুশি হয়েছিলেন বলে ওনার মাধ্যমে আল্লাহ তাআলা এই ভারতের মুসলিম শাসন আমলের যে ভারটা ওনাকে দিয়েছিলেন। তো এর মাধ্যমে কুতুবউদ্দিন আইবেক রহিমাহুল্লাহ এই দিল্লির, এই ভারতের প্রথম মুসলমান শাসক হিসেবে আহ আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন আর কি। তো সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহ এরপরে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে সুলতান হিসেবে স্বীকৃতি দিয়ে লাহোরের দিকে আর কি আগাচ্ছিলেন। তো প্রতিমধ্যে একটি জায়গায় আর কি ওনারা বিশ্রাম নিচ্ছিলেন। তো সেই সময় ওই গভীর রাতে শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজে মগ্ন ছিলেন। এই সময় পাঞ্জাবের যারা ছিল আর কি, তারা আর কি বিদ্রোহ করে, যারা বিদ্রোহ করেছিল আর কি, তাদেরই একটি গোষ্ঠী এসে আচানক হামলা চালায়, এবং উনি তখন সেজদায় ছিলেন। তো আল্লাহ তাআলা ওনাকে সেজদা অবস্থায় শহীদ হিসেবে কবুল করেছেন। সাথীরা যখন আসছেন, ওনার সাথীরা এসে দেখছেন যে উনি আহ, মাটিতে মাটিতে সেজদায় লুটে আছেন। আল্লাহ তাআলা এভাবেই ওনাকে কবুল করেছিলেন। শিহাবুদ্দিন ঘুরি রহিমাহুল্লাহ যেমন জিহাদের ময়দানে অনেক বড় একজন বীর ছিলেন, ঠিক তেমনই সকলের প্রতি সদয় ছিলেন। এছাড়াও আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এই যে ভারতের শাসন আমল শুরু করার নেন আর কি, এবং তৌফিক দেন আর কি, এবং কি বলে এই শাসন আমলটাই, এই যে কুতুবউদ্দিন আইবেক রহিমাহুল্লাহকে দিয়ে এই দিল্লি শাসন আমলটাই, এই মুসলিম শাসন আমলটাই শেষ হয় কত সালে? 1857 সালে ইংরেজদের হাতে। আজকের মতো এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ। তখন আমাকে শোনার জন্য। আমার অনেক ভুল হয়েছে, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যে আরো কিছু কন্টেন্টটা যেন আরো ভালো করা যায়, আরো যাতে আপনার কাছে তথ্য আমরা পৌঁছে দিতে পারি। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ।